বলছি 6 নম্বরের বুঝলি তো, concentration of the three wine A, B, C 10%, 20%, 30%, কত কত পার্সেন্ট করে আছে? তিনটে টাইপ আছে, একটা A, একটা B, একটা C। 10% আছে এটা, এটা আছে এর মধ্যে আছে 20%, আর আছে কত পার্সেন্ট? 30%। কি রেশিওতে আছে মিক্সড আপ করা হয়েছে? এটা 2:3:x বলে দিয়েছে, এবং মিক্সচারটা রয়েছে 23%। মিক্সচারটা কত পার্সেন্ট আছে? মিক্সচারটা 23%। তাহলে আমি একটা কাজ করতে পারি, কি করতে পারি? আমি এখানে লিখতে পারি সব দিকে, দেখো এখানে যেগুলো লিখেছি সবই কি লিখেছি? পার্সেন্টেজে লিখেছি, তাই না? আমি পার্সেন্টেজ গুলোকে অ্যাভয়েড করি, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করে কত হচ্ছে? 20 প্লাস কত? প্লাস হচ্ছে 60 প্লাস কত? 30x ইকুয়াল টু 23। এটা তো মিশ্রণ, মিশ্রণটা হচ্ছে 2 যোগ 3 যোগ কত? ঠিক আছে। এবার এটাকে যদি করি তাহলে 80 প্লাস 30x ইকুয়াল টু, এই দুটোকে যোগ করলে 5 হচ্ছে, 5 × 3 হচ্ছে 23, গুণ করলে 115 প্লাস 23x। তাহলে 30x মাইনাস 23x ইকুয়াল টু 115 মাইনাস 80। তাহলে 7x ইকুয়াল টু 35। তাহলে x এর ভ্যালু এসে দাঁড়ালো কত রেশিওতে? তাহলে যেহেতু প্রত্যেকটা পার্সেন্টেজ ফর্মে আছে, পার্সেন্টেজটাকে তুলে দিই। নর্মালি 10 গুণ 20, 3 20 কত? 60। 30x ইকুয়াল টু হচ্ছে 20, মানে এটা মিশ্রণ, তো মিশ্রণ মানে তিনটে যোগফল করে এটা। তাহলে এখান থেকে x এর ভ্যালুটা x x হয়ে গেল। চলে আসি 7 নম্বরে। 7 নম্বরটা বলছে মোড বের করতে হবে। ক্যালকুলেট দ্য মোড ফ্রম দ্য ফলোইং ডেটা। ডেটা দিয়ে দিয়েছে, কি দিয়ে দিয়েছে ডেটাটা? ডে অফ হচ্ছে বলছে ডেজ অফ, ডেজ অফ আমরা এই মোড মানে জানি কি, যেটা সবচেয়ে বেশি বার আসে এটা তো মোড। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছি যদি ঘরগুলো করি, এখানে আছে 6 7 8 9 10। এখানে আছে 4 6 7 5 কত? তাহলে কোন দিনে সবচেয়ে বেশি পেশেন্ট এসেছিল? কোনতম দিনে পেশেন্ট কোন দিনে সবচেয়ে বেশি এসেছিল? 60 জন পেশেন্ট কোনতম দিনে এসেছিল? অষ্টম দিন, তাই তো? তাহলে অ্যান্সার কি হবে? এ হবে। তাহলে অ্যান্সার হবে কি? এ। তাহলে এ তে অষ্টমতম দিনে কজন পেশেন্ট এসেছিল? 7 জন। মোট মানে যেটা সবচেয়ে বেশি, তাই তো? সবচেয়ে বেশি এটা হবে, বেশি মানে 7 এসেছিল কোনতম দিনে? অষ্টম দিনে। তাহলে অ্যান্সার হবে, তাহলে 7-এর অ্যান্সারটা হবে কি? মোট হচ্ছে কত? 8। মোট হচ্ছে 8। 8 নম্বরের 8 নম্বরটা বলেছে এখানে 3 আছে, রুট দিয়ে দিয়েছে 0.08 ইন্টু 0.8 ইন্টু পি, পি কিন্তু রুটের মধ্যে আছে, ইকুয়াল টু 0.008 ইন্টু 0.8 ইন্টু রুট কিউব। রুট কি? এটাও কিন্তু কিউব রুট আছে, হ্যাঁ সরি এটা কিউব রুট হবে, ছবিটা ভুল আছে ছাপানো, না দুটো যদি কিউব রুট থাকে তাহলে এটা কিউব রুটই হবে। ওকে, তাহলে এটা হচ্ছে সবই হচ্ছে কিউব রুটেই আছে, নাহলে তো হবে না, নাহলে অঙ্কটা মিলবে না।
মানে এটাও কিউব রুটে আছে, ওটাও কিউব রুটে আছে। এবার কিউব রুট তুলতে গেলে এটাকে আমাকে নিশ্চয়ই কি করতে হবে, হোল কিউব করতে হবে, তাই তো? তাহলে এটাও কি করতে হবে আমাকে, হোল কিউব করতে হবে। তার মানে আমাকে কিউব রুট, এটা কিউব রুটের মধ্যে আছে, মানে ছাপাটা ঠিক পড়েনি। এটাও কিউব রুটের মধ্যে এটা আছে, এটা কিউব রুটের মধ্যে আছে। তাহলে আমাকে কিউব রুট তুলতে গেলে কি করতে হবে, যেমন আমার বর্গমূল তুলতে গেলে আমরা কি করি, স্কোয়ার করি, তেমনি কিউব রুট তুলতে গেলে আমাকে কি করতে হবে, কিউব করতে হবে। তাহলে আমি এবার কিউব রুট, তাহলে কিউব রুটটা উঠে যাবে, তাহলে এখানে কি হবে 0.08 0.8 ইন্টু কি পি। এটা তো কিউব রুটের মধ্যে ছিল না, না তাহলে এটাকে আমার কবার লিখতে হবে, তিনবার 3 বার লিখতে হবে। কবার লিখতে হবে, 3 বার। এটাকেও আমাকে কবার লিখতে হবে, তিনবার ইন্টু কি, তাহলে কিউটাকে এপাশে নিয়ে আসো, কিউটা কোথায় চলে আসবে, পি বাই কি কিউ হলো 0.008 ইন্টু 0.008 0.008 0.8 0.8 0.8 বাই এই দুটো কোথায় চলে আসবে, তুমি বলতো উপরে। এবার অ্যান্সার ফর্মটার দিকে দেখো, অ্যান্সার কি হবে, অ্যান্সার সব 8 দিয়ে রয়েছে, কি রয়েছে 8। ওকে ঠিক আছে, তো চলে আসি উপরে টোটাল কতগুলোর পর দশমিক আছে, টোটাল টোটাল 8 পাবে, একটা দুটো তিনটে, 3 3 6 3 9 3 কত, 12টা। 12 আর নিচে কটা আছে, 16টা নিচে আছে 3টে, তাই তো? হ্যাঁ তাহলে উপরে আছে 12টা, নিচে আছে কটা, 3টে। বোঝা গেছে কি, বুঝেছো? তাহলে উপরে 8 কটা আছে টোটাল, 6টা, 6টা তো। হ্যাঁ আর নিচে 8 কটা আছে, দুটো, ইন্টু ইন্টু উপরে হবে না, কেন উপরে হবে না, কেন উপরে দশমিক সংখ্যা বেশি আছে, টোটাল কত আছে বলে 12টা, আর নিচে কটা, তিনটে 3টে। 12 থেকে 3 মাইনাস করলে কত হয়, 9। আমি 10 কি কত লিখবো, হ্যাঁ হয়েছে? এবার বলতে পারি আগের সময় পাওয়ার কি হয়, আগের সময় পাওয়ার কি হয়? যোগ। তাহলে এখানে 6 আছে, এখানে 2 আছে, তাহলে আমি কি বলবো 8 টু দি পাওয়ার কত, 4। এবার এইটাকে উল্টে দিলে 10 এর পাওয়ার পজিটিভ থাকলে কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে। তাহলে অ্যান্সার হবে 8 টু দি পাওয়ার 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 টু দি পাওয়ার 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9। তাহলে কি করলাম, প্রথমে কিউব রুট ছিল, হোল কিউব করলাম, এটাকেও হোল কিউব করলাম, হোল কিউব করলে কিউব রুটটাই উঠে যাবে, এরও কিউব রুট থেকে কিউ চলে আসবে, আর এখানে এটা 3টে আসবে, এটাও 3টে আসবে, হলো? এবার আমরা তো পি বাই কিউ এর মান জানতে চাই, তাহলে পি কে ফিক্স থেকে কিউ কে পাশে নিয়ে আসলাম, ভাগ হয়ে যাবে। তাহলে এখানে আমি এটাই লিখলাম উপরেরটা, এটা এপাশে নিয়ে গেলে ভাগ। তাহলে টোটাল দশমিক কাউন্ট করে, টোটাল উপরে দশমিক কাউন্টিং করে দেখলাম 12টা দশমিক আছে, 12টার পর দশমিক। আর নিচে কটা পর আছে, তিনটে তার মানে নিচে কম আছে, কটা কম আছে, 9টা কম আছে। তাহলে সেই জন্য 10 টু দি পাওয়ার কি লিখলাম, 9। এবার 8 গুনলাম কত, তখন দশমিক উঠে গেছে তো, 8 আছে 6টা, নিচে 8 আছে কটা, দুটো। আছে তাহলে দুটো 8 উপরে কেটে যাবে, তাহলে উপরে কটা 8 থাকবে, 4টে। আর এটাকে উপরে নিয়ে গেলে পাওয়ারটা পজিটিভ হয়ে নিয়ে গেলে। চলে আসি 13 নম্বরে, বলছে একটা পোল আছে, আমরা হাইট এন্ড ডিস্টেন্সে সবসময় রেশিও গুলো বলেছিলাম, কি বলেছিলাম 30 ডিগ্রি উল্টো, আবার বলছি প্রতিদিনই বলি, 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি। 30 ডিগ্রি উল্টো দিকে আমি বলেছিলাম 1, 60 ডিগ্রি উল্টো দিকে হচ্ছে √3, আর 90 ডিগ্রি উল্টো দিকে 2। এবার কোশ্চেনে বলেছে পোল স্ট্যান্ড ভার্টিক্যালি অফ গ্রাউন্ড, একটা পোল দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এখন স্টেট দাঁড়িয়ে আছে উইথ দ্য হেল্প অফ দ্য 12 মিটার স্টিল ওয়্যার, তার মানে আমি একটা তার দিয়ে পোলটাকে বেঁধে রেখেছি, এটা তার, এটা কি তার দিয়ে পোলটাকে কি করলাম, সোজা তার করে দিয়েছি। তারের দৈর্ঘ্য কত বলে দিচ্ছে,
আর বলে দিয়েছে the steel wire made the angle 30 degree of horizontal, কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে? তাহলে 30 ডিগ্রি। কোশ্চেনে জানতে চাইছে যে পোলের হাইট কত, মানে এটা জানতে চাইছে। ওকে, তাহলে প্রথমে প্রশ্ন বলি এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি উল্টে উল্টো দিকে কত লেখা আছে? 12। 12, তাহলে 12 বা 2 মানে কত? 12। আমার কোশ্চেন 30 ডিগ্রি উল্টো দিকে, 30 ডিগ্রি মানে কত? 1। তাহলে 2 যদি 12 হয় তাহলে 1 কত হবে? কত হবে? 6। হাইট হচ্ছে 6, পোলটার হাইট কত? 6। যদি বলতে এটার কতটা দূরে আছে তাহলে অ্যান্সার হবে 6√3। যদি এটা জানতে চাই তখন 60 কি হয়ে যাবে? আমার কোশ্চেন তো পোলটার হাইট কত এটা, তাহলে 30 ডিগ্রি উল্টো দিকে মানে 90 ডিগ্রি উল্টো দিকে আমরা এমনি 12, মানে 90 মানে 2, 2 মানে 12, 1 এর 30 ডিগ্রি বলেছে, 1 মানে কত? 6। পোলটার উচ্চতা কত হবে? 6। এবার কত নম্বর রয়েছে? 16 নম্বর, তাই তো? 16 নম্বর প্রবলেমটা দিয়েছে বলছে ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেট, কজন ক্যান্ডিডেট ইলেকশনে দাঁড়িয়েছে? দুজন। বলছে 60% অফ দ্য ভোট কাস্ট দেয়ার ভোট, মানে ভোটার কাস্ট দেয়ার ভোট মানে 64% ভোট পড়েছে। আমি ধরলাম মোট ভোটার হচ্ছে কত ধরি, মোট ভোটার 100 ধরেও করতে পারো, আমি এক্স হচ্ছে মোট ভোটার কত? এক্স। তাহলে এক্স এর কত পার্সেন্ট ভোট পড়েছে? সবাই ভোট দিতে আসেনি, পড়েছে কত পার্সেন্ট? 64%। এর মধ্যে 4% ভোট আবার ইনভ্যালিড হয়ে গেছে, তাই তো? যা ভোট পড়েছে 64% তার মধ্যে, তাহলে ভোট গণনা করা হবে কত পার্সেন্ট? 96%। এবার যে উইন হয়েছে সে পেয়েছে 12,288টা ভোট। যে উইন হয়েছে, যে জিতেছে সে পেয়েছে 12,200 কতটা ভোট, এবং উইন ক্যান্ডিডেট পেয়েছে 64% ভোট। যেই ভোট গণনা করা হয়েছে, এই ভোটটা গণনা করা হয়েছে, মানে এক্স ভোটের মধ্যে 64% ভোটার ভোট দিয়েছে, তার মধ্যে 4% ভোটার আবার ভোট বাতিল হয়ে গেছে, ইনভ্যালিড হয়ে গেছে। 96% ভোট, যা ভোটের এর 96%, এর আবার 64% পেয়েছে কে? যে জিতেছে। এটাই ইকুয়াল টু হচ্ছে 12,288। ওকে, তাহলে কার ভ্যালু বের করতে হবে আমার? এক্স। এক্স বের হলে আমার মোট ভোটার পেয়ে, তাহলে এক্স এর ভ্যালু আমি বের করছি। তাহলে এক্স কাটাকাটি একবারে এখানে করবো, ঠিক আছে? 16, 25, 4 দিয়ে কাটছি, 24, 25, 16, 25, তার মানে 12,288 ইন্টু উপরে 25 কটা আছে? 3টে, আর নিচে কি আছে? 16, 24, 8। তার মানে একটাই চিন্তা করো, 25, 25, 25, এই 3টে গুণ তো হবে, হ্যাঁ কি না? আর কথা বুঝতে পারলে তো? এ তো কাটাকাটি যাচ্ছে না। আমার 25-এর কিউব জানি 15,625, আমরা 25-এর কিউব জানি, তাই না? 15,000 কত জানি? 625। আর ভোটাররা কোনোদিন দশমিকও হতে পারে, কারণ জনসংখ্যা তো কোনোদিন দশমিক হতে পারে। এবার একটু ভালো করে উপস্থিত বুদ্ধি কাটিয়ে কাটাকাটিটা কিভাবে করছি। 4 6 কত? 24। এককটা বল। 4 4, 4 6 24, এককে কত? 4 4 তো 4-এর কোন নামটা 8? 7 4 এর নাম 7 বার করে 7তে হবে না? 4 কেন 7তে হবে না আমি বলছি, আমি কারণটা 7এও হয় আবার 2-এও হয়। এবার তুমি যদি পরীক্ষা অপশন গুলোকে ভালো করে খেয়াল করো, এ বি সি ডি অপশন গুলোর দিকে তাকাও, কি আছে? 31,250, তারপর আছে কত? 30,250, 32,152, আর 20,000 কত? এবার দেখো আমরা পরীক্ষায় চট করে কি করে টিক মেরে আসবো। 25-এর কিউব কত? আমরা যদি 25-এর কিউব জানি কত? 15,000 কত? 600। 15,625 কি অপশনে আছে? এ তো কাটাকাটি যাবে না। 15,625-কে 2 গুণ করো, দেখো তো কত হয়। তাহলে 31 আছে অপশনে, হ্যাঁ আছে তো? তাহলে এটা টিক মেরে, ওকে? তুমি জানি এটা 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 কাটলে 2 হয়, তাহলে একটু 4 পেলে না এখানে? 4 2 8 হয় না? হ্যাঁ তাহলে 2 হবে, মানে আমি কাটাকাটি করার সময় বাঁচি।
মানে একটা কাটলে 2 হবে, তাহলে এটা করলে 25 কিউব মানে হচ্ছে যে 25 কিউব পেয়েছি সঙ্গে সঙ্গে মাথা চলে 15,600 কাটাকাটি করবে ধীরে ধীরে এটাই আসবে 200। অপশন দিয়ে খেয়াল রাখতে হবে পরীক্ষা মানে হচ্ছে অঙ্কের পাশাপাশি অপশন চলতে হবে। The radius and height of the right circular cone is increased by 25%. কত করে বেড়েছে? 25%। রেডিয়াসও ব্যাসার্ধ 25% বেড়েছে, আবার উচ্চতাও কত পার্সেন্ট বেড়েছে? 25% বেড়েছে। ওকে, কোশ্চেন কি জানতে চাইছি? বলছে ভলিউম কত পার্সেন্ট কি হয়েছে? কত পার্সেন্ট ভলিউম increase in percentage of volume of দেখো কোণের ভলিউমের ফর্মুলা কি আমরা জানি 1/3 পাই আর স্কয়ার এইচ। এবার যদি কোনো সময় তুমি রেশিও করো পরের ভলিউমটার জন্য তোমাকে সেই 1/3 পাই আর স্কয়ার এইচ তো লিখতে হবে রেশিও করলে, সে 1/3 পাই আর পাই কি হয়ে যাবে? কেটে যাবে রেশিওর সময়। তাহলে ব্যাসার্ধ কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 25 তাহলে ব্যাসার্ধ এখানে কিসে আছে? কিসে আছে? স্কয়ারে আছে। তাহলে 100 এখানে কবার লিখবো, আর এদিকে 100 কি লিখবো? 125 লিখবো। কবার লিখবো? 25% বৃদ্ধি পেয়েছে। হাইট 100 ধরে কেন করছি? যেহেতু পার্সেন্টেজ 25% কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। উচ্চতা 25%, উচ্চতা কত ধরবো? 100, তাহলে এখানে উচ্চতা হয়ে যাবে কত? 100। এবার একটু কাটাকাটি করবো, 100 আর 125 কাটাকাটি করলে কত? 4 4 5 4। ওকে, তাহলে 4 4 গুণ করলে কত? 64। 5 5 গুণ করলে কত? 125। তাহলে আগে ছিল 64, এখন হয়ে গেছে কত? বেড়েছে কত? তাহলে অ্যান্সার কি হবে? 61/64 ইন্টু কত? এবার পরীক্ষা হলে অপশনের দিকে তাক, অপশন গুলো কি কি আছে? আছে হচ্ছে 94.51%, 1%, পরেরটা আছে 95.31%, পরেরটা হচ্ছে 93.51%, 94.31%। ওকে, এবার একটু ভালো করে খেয়াল করো, আমি কাটাকাটি করছি 4 দিয়ে কাট, তাই তো? 4 দিয়ে কাটলাম 16, 4 দিয়ে কাটলাম কত? 25, আর কাটাকাটি যাচ্ছে 25 আর 61 গুণ করলে হয় 1525। 61 গুণ করলে কত দিয়ে ভাগ করবো? আমি জানি প্রথম সংখ্যাটা কি আছে, অপশনে কি আছে? 9 তো? তাহলে 9 16 যাবে 144 হয়েছে 85। 16-র কোন নামটা 85 কাছে আসে? 5 16 80, তাহলে অ্যান্সার কোনটা? টিক মার পুরোটা কমপ্লিট করবো, অ্যান্সার কোনটা টিক মারবে? 95.31%। এবার কেউ যদি ভাগ করতে চায় করবে, ধীরে সুস্থে করে ওটাই বেরোবে, অ্যাপ্রক্সে মিলবে না কিন্তু অ্যাপ্রক্সে। তোমার ব্যাপারটা বলছি আরেকবার, ব্যাপারটা বলছি যে আমার আগে ভলিউমের কোণের ভলিউমের ফর্মুলা আমরা জানি 1/3 কি পাই আর স্কয়ার এইচ। 1/3 পাইটা কেন কেটে দিলাম? যেহেতু অনুপাতে উভয় দিকেই ভলিউম লেখার সময় 1/3 আসবে, পাই আর পাই কি হবে? আসবে। বলেছে অঙ্কে বলছে ব্যাসার্ধ 25% বৃদ্ধি পেয়েছে, উচ্চতাও কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 25%। তাহলে আমি পার্সেন্ট ব্যাসার্ধ ধরলাম 100, তাহলে যেহেতু আর স্কয়ার আছে 100 টুকু, এইচ লিখলাম কি? পরবর্তীকালে ব্যাসার্ধ কত করে বৃদ্ধি পেয়েছে? 25 করে। উচ্চতা 25 বৃদ্ধি পেয়েছে উচ্চতা। তাহলে কাটাকাটি করলে 25 দিয়ে কাটলে 4, 25 দিয়ে কাটলে 5, 4 5 4 5, তাহলে 64 আর 125। তাহলে আগে ভলিউম ছিল 64, পরে ভলিউম হলো কত? কত বৃদ্ধি পেল? 161। কার উপরে? 64 উপর পার্সেন্টেজ আনতে গেলে কত দিয়ে করতে হয়? তাহলে কাটাকাটি করবো, এটাকে পয়েন্টে আনার চেষ্টা করবো। হ্যাঁ, চলে আসি 21 20 নম্বর অঙ্ক, 19 নম্বর অঙ্ক, 19 নম্বর অঙ্ক। তোমাদের আমি বলেছিলাম আগের দিন ভালো করে খেয়াল করে দেখবে, যদি পি এ ইউনিয়ন বি দেয়, তাই তো? তাহলে পি এ প্লাস পি বি মাইনাস পি এ ইন্টারসেকশন
এটা লিখতে হবে। বা তোমাকে পি এ ইন্টারসেকশন বি দেয়, তাহলে কি লিখবো? পি এ প্লাস পি বি মাইনাস পি এ ইউনিয়ন কি, মানে এটা জানতে হলে উল্টোটা বিয়োগ করতে। ওকে, এটা দিলে এটা উল্টোটা বিয়োগ করতে। এবার মনে করো তোমাকে যদি বলা হয় পি, এটা জানতে চাই, এটা জানতে চাই, ওকে, তাহলে তোমাকে লিখতে হবে 1 মাইনাস পি এ ইন্টারসেকশন, ঠিক আছে? আবার যদি তোমাকে জানতে চাই পি, তাহলে কি করবো? 1 মাইনাস কি লিখবো? পি এ ইউনিয়ন লিখবো। এবার এখানে প্রবলেম কি কি দিয়ে দিয়েছে, কি কি দিয়ে দিয়েছে প্রবলেমে, কার কার ভ্যালু দিয়ে দিয়েছে? ফর্মুলাটা হয়ে যাবে। কি জানতে চাইছে, কি বলে দিয়েছে? পি এ বলেছে, দিয়েছে কত দিয়েছে? 3 বাই পি ইন্টারসেকশন বি দিয়ে দিয়েছে কত দিয়ে দিয়েছে? আচ্ছা, তাহলে আমি কোশ্চেন কি জানতে চাইছি? এটা চেয়েছি, বলেছে যে এটা চেয়েছে তো, হ্যাঁ কি না? এটা তো, এটা বের করতে গেলে আমার এ ইউনিয়ন বি বের করতেই হবে। কি বের করতে হবে? কেন এর উল্টো তো ইউনিয়ন, তো এ ইউনিয়ন বি যদি বের করতে পারি তা 1 থেকে মাইনাস করলে তো এটা হবে। তাহলে আমি পি এ ইউনিয়ন বিটাকে বের করবো। পি এ ইউনিয়ন বি বের করতে গেলে কি? পি এ প্লাস পি বি মাইনাস পি এ ইন্টারসেকশন, তাহলে পি এ ইউনিয়ন বি, এবার মানগুলো বসিয়ে দিলাম। পি এর মান কত দিয়েছে? 3 এর 8 যোগ 1 এর 2 বিয়োগ 1 এর 4, তাহলে যোগ বিয়োগ করলে কত হচ্ছে? লসগু হচ্ছে না, এখানে করছি লসগু হচ্ছে 8, 3 যোগ 4 মাইনাস 2, মানে 7 থেকে 2 বাদ দিলে কত? 5 না, কত হবে? 5 তাহলে 5 কার মান বেরোবে? এটা তো, কিন্তু কোশ্চেন তো আমাকে এটা জানতে চেয়েছে। এটা মানে কি? 1 থেকে কি করতে হবে? এটা বাদ দিতে হবে। এটার মান 1 মাইনাস কত? 5 বাই, অ্যান্সার কত হবে? চাবে তার উল্টোটা হবে, বুঝছো তো? মানে যা বলবে উল্টোটা, মানে ইউনিয়ন বললে ইন্টারসেকশন, মানে এখানে এটা রয়েছে তো, হ্যাঁ, এটা ইন্টারসেকশন, এটা রয়েছে, তার মানে 1 থেকে বাকিটা বাড়ছে, মানে ইউনিয়নটা বাড়ছে, এটা বলে। হুম? মানে এটা যদি বলে তাহলে 1 থেকে বাদ দেবো কি? এ ইন্টারসেকশন 1 মাইনাস এটা, এই দুটো মনে রাখবে, এর মধ্যে যে কোনো একটা মনে রাখলেই হয়। কারণ এটা পাশে নিয়ে আসলে প্লাস হবে, এটা পাশে নিয়ে গেলে কি হবে? তাহলে আমি যে কোনো একটা মনে রাখলেই হবে, এটা মনে রাখবো। এবার এটা থেকে তোমার যেটাই ভ্যালু, তোমার পরীক্ষার সময় 4টের মধ্যে 3টে ভ্যালু দিয়ে দেবে, একটা ভ্যালু বের করে নিয়ে আসছে। ওকে, এবার যদি তার উল্টোটা বলে বাদ দিয়ে দেয়, তখন 1 থেকে ওটাকে কি করে? মাইনাস করে। পরে বোঝাবো ভালো করে। 20 নম্বর অঙ্ক। 20 নম্বর অঙ্ক পরীক্ষার সময় করারও দরকার নেই। কেন? একটাই চিন্তা করবে, আমরা ট্রিপলেটে কিছু রেশিও লিখিয়েছিলাম, রেশিওর মধ্যে এই রেশিওটাও ছিল। যদি রেশিও গুলো আরেকবার লিখি আমি, রেশিওর মধ্যে বলেছিলাম যে এটা তো হাইপোটেনিয়াস, অতিভুজ, ঠিক আছে? তাহলে অতিভুজ সবসময় বাহুটা সবসময় কি হয়? বড় হয়। তার মানে রেশিও ট্রিপলেটে 3, 4 হলে কত হয়? 5, 12 হলে কত হয়? 13, 8, 15 হলে কত হয়? 17, ঠিক আছে? এগুলো, এইগুলোর দ্বারাও অন্য কিছু তৈরি হবে, মানে এই কয়েকটা রেশিও আছে, যেমন আছে 20, 21 হলে কত হয়? 29, ঠিক আছে? 7, 24 হলে কত হয়? 25, 40, 9 হলে কত হয়? 41, মানে এগুলো চেঞ্জ হতে পারে, কিন্তু হাইপোটেনিয়াস এরই থাকে। এবার যত গুণ দেবে তত গুণ হিসাবে আমরা করি, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার
আর কি যেন ছিল 1681 হচ্ছে তোমার 65, 72, 97. হ্যাঁ কি বলো 65, 72, 97. 65 72, 97. 97 ওকে হতে পারে এমনি দেখলে বুঝে যাও বুঝেছো তো দেখলে তোমার করতেও হবে না কারণ একটা জিনিস বোঝো এখানে যে অঙ্কটা বলেছে এই অঙ্কটার মধ্যে দেখো ফিগার গুলো কি কি দেওয়া আছে অঙ্কটার ক্ষেত্রে বলেছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলেই দিয়েছে কি করে বুঝছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলে দিয়েছে যেহেতু বলেছে অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ইকুয়াল টু কত ডিগ্রি যখনই 90 ডিগ্রি দিয়েছে ফিগার গুলো কি কি আছে কোশ্চেনের মধ্যে কি কি দেখতে পাচ্ছ 29 আর কাকে দেখতে 29 আর 21 কে দেখতে পাচ্ছি। তাহলে কাকে দেখতে পাচ্ছ না রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে 20 দেখতে পাচ্ছি। 20 তাহলে 20কেই টিক মারবো তো এবার বলেছে এখানে একটা কথা বলা আছে কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল মানে দুটো ত্রিভুজ সর্বসম দুটো ত্রিভুজ কি সর্বসম। সর্বসম মানে এই ত্রিভুজটার নাম হচ্ছে এ কোণটা 90 ডিগ্রি ওকে আর এখানে কোন কোণটা 90 ডিগ্রি ই কোণ দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম চিহ্ন এরকম ভাবে দেয় আমি এখন উপপাদ্য করেছি এখানে বলে যে বিসি হচ্ছে 29 তাহলে বিসি 29 তাহলে বিসি হচ্ছে ত্রিভুজ তাহলে এখানে তাহলে কিউ আর এর মান কত হবে কিউ আর কত হবে 29 পি আর 21 তাহলে এটা যদি 21 হয় এটাও কত 21 এবার বলেছে এবি কত কোশ্চেনে জানতে চাই এবি কত তাই তো তাহলে এবি যদি বলে এটার মান যাবে এটার মান তো তাই যাবে তাহলে 21 29 হলে রেশিওতে কি আছে 20 20 আছে। তাহলে এবি 20 মানে পি কিউ কত 20 তাহলে আমার এবি রেজাল্ট জানতে এবি কত হচ্ছে আমার আসি 21 নম্বর প্রবলেম 21 এক্স টু দি পাওয়ার কত লেখা আছে -2 1 না 2 Set 2 পরে পাবো। ওটা হচ্ছে 3/2 ওটা তো কোশ্চেনটা পড়ে গেছে মাইনাস মানে কোশ্চেনের মানে যেটা জানতে চেয়েছে x ইকুয়াল টু 3/2 পাওয়ারে কত আছে ইনটু 2/3 মাইনাস আমাকে বের করতে হবে x টু দি পাওয়ার -2 মাইনাস করি আমি এবার বলি এর মধ্যে যে কোনো একজনকে চেঞ্জ করো উল্টাও কাকে উল্টা দিচ্ছি কেন বলতো ব্র্যাকেটে 3/2 আছে ব্র্যাকেটে 2/3 আছে তাহলে যে কোনো এটাকে উল্টাই এটাকে আমি 3/2 পাওয়ার কত আছে 2 থাক ইনটু এটাকে যদি আমি উল্টে দিই উপরে 3 করে দিই নিচে 2 করে দিই পাওয়ার নেগেটিভ থাকলে কি হয়ে যাবে পজিটিভ হবে পজিটিভ হলো এবারে ভালো করে খেয়াল করে দেখো এখানে 3/2 এখানে 3/2 গুণের সময় পাওয়ার যোগ হয় মানে সেম আছে তাহলে x ইকুয়াল টু বলতে পারি 3/2 টু দি পাওয়ার কি 6 হ্যাঁ তাহলে আমি এবার x এর জায়গায় এটা পুট করে দিতে পারি x এর জায়গায় আমি পুট করতে পারি আমাদের এটা চেয়েছে তাহলে 3/2 টু দি পাওয়ার কি 6 বাইরে কে বসে আছে ইনটু মাইনাস তাই তো তাহলে 3/2 টু দি পাওয়ার হচ্ছে -1 এবার অ্যান্সার কি ফর্মে আছে অ্যান্সার -12 তাই তো তাহলে আমাকে এটা উল্টে দেবো উল্টে দিলে কি হবে 2/3 হয়ে যাবে এটা কি হবে +12 মাইনাসটা কি হবে প্লাস হয়ে যাবে তাহলে এটা অপশনে আছে কোন অপশনে আছে সি তে আছে তার মানে আমি এখানে এটাকে লবকে হর যদি লবে নিয়ে যায় চেঞ্জ করি উল্টে দিই তাহলে পাওয়ার নেগেটিভ থাকলে কি হয়ে যায় তাহলে আমার এটা 3/2 আছে ব্র্যাকেটেরও 3/2 তাহলে গুণের সময় পাওয়ার কি হবে যোগ হবে তাহলে x এর ভ্যালু কত আসে এটা কিন্তু আমাকে কোশ্চেন যেটা জানতে জানি এটা কি দিয়েছে -2 তার মানে আমার 3/2 6 এটা x এর ভ্যালু x এর আবার পাওয়ার কি আছে -2 তাহলে এখানে -2 দিয়ে কি করলাম তাহলে 3/2 এর পাওয়ার কত হলো মাইনাস কত কিন্তু অ্যান্সার তো নেই -12 পজিটিভে আছে তাহলে এটাকে উল্টে
তো উত্তর দিলে কি হবে? পাওয়ারটা এন। 2.3 চুরাশি। প্রবলেম নাম্বার 22 নম্বর প্রবলেম। বাইশ নম্বর প্রবলেমে বলেছে, আপনার 22 প্রবলেম করার আগে আমরা ফর্মুলা লিখি। a প্লাস b এর হোল স্কয়ার ফর্মুলা কি ফর্মুলা আছে বলুন কেউ? a স্কয়ার প্লাস 2b বি স্কয়ার। আরেকটা ফর্মুলা লিখি, খেয়াল করুন। a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab লিখতাম তো। আর a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা যদি লিখতাম, লিখতাম a হোল স্কয়ার মাইনাস এটা লিখতাম। এবার তোমার এখানে অঙ্কে যে দিয়েছে, অঙ্কটা দিয়েছে a মাইনাস 2b ইকুয়াল টু কত দিয়ে দিয়েছে 8, আর 2ab এর ভ্যালু কত দিয়ে দিয়েছে। তাহলে আমাদের কোশ্চেন কিন্তু a প্লাস 2b এটা ভ্যালু জানতে চাইছে। ওকে, তাহলে আমি এটাকে হোল স্কয়ার করব। ভালো করে বুঝো, a মাইনাস 2b এটা হোল স্কয়ার, এটা স্কয়ার করে এটা হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা কি? এই যেখানে রয়েছে কি, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 4 ইনটু a ইনটু 2 বুঝে ইকুয়াল টু কত? 64। তাহলে a প্লাস 2b হোল স্কয়ার এরকম বলে কত? ওটা 8 8টা আমি এরকম লিখছি 4 ইনটু লিখতে পারি। কেন লিখলাম বলতো? 2 মান, 2 মান আমি এখানে কি করতে হবে, সেই জন্য 8 কে এরকম ভাবে সাজিয়েছি। তাহলে a প্লাস 2b এর হোল স্কয়ার মাইনাস 4 ইনটু এটা কত? 2 মান কত? প্রবাসী নিয়ে যাবে, প্রবাসী নিয়ে গেলে প্লাস হবে 100 হবে। a প্লাস 2b এর হোল স্কয়ার কত? 100। আমি জানতেছি a প্লাস 2b এর মান, তার মানে হচ্ছে a প্লাস প্লাস মাইনাস এর आंसर কি ফর্মে আছে সেটা দেখতে হবে। শুধু 10 আছে, 10ই ঠিক। তাহলে ফর্মুলাটা এই ফর্মুলা করছি, কারণ আমার এটা হচ্ছে এটা মান যা উল্টোটা মান জানতে চাইছে। মাইনাস দেওয়া আছে, জানি সেই কার প্লাস, তাহলে এভাবে করলাম। নমস্কার। 24 নম্বর একটা করি, দাও কিসেরটা? স্যার মুছবেন না। কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আরেকটা জানি কি, আমি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু কি? এবার অঙ্কটার মধ্যে এখানে ওটা আসছে, কট থেকে কি আসছে। তো এখানে দিয়েছে তোমার cot টু দি পাওয়ার 4, এটাকে আমি থিটা করে দিই করার জন্য, সুবিধার জন্য, প্লাস কট স্কয়ার কি থিটা ইকুয়াল টু 1। তাহলে তোমাকে ভ্যালু বের করতে হবে কি, cos স্কয়ার থিটা মাইনাস 3 cos টু দি পাওয়ার 4 থিটা আছে মাইনাস 3
করি। এই দুটোর মধ্যে থেকে কমন কি কমন যাচ্ছে? cot square। ব্র্যাকেটে বোঝা যাচ্ছে cot স্কয়ার থিটা প্লাস কি 1। তাহলে আমি এই 1টাকে ওপাশে নিই, এই cot স্কয়ারটাকে ওপাশে নিই, তাহলে বলতে পারি cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা। হ্যাঁ আসলে তো, তাহলে আমি এই জায়গায় cosec স্কয়ার থিটা লিখতে পারি। হ্যাঁ কি না? তাহলে আমি cot স্কয়ার কে লিখতে পারি কি cos মানে কি cot মানে হচ্ছে cos বাই কি, আর cosec মানে হচ্ছে তোমার 1 বাই কি। তাহলে cot স্কয়ার কে আমি লিখতে পারি তাহলে cos স্কয়ার থিটা মাইনাস কি sin স্কয়ার থিটা। কিন্তু এটা মানে কি? এটা মানে হচ্ছে cosec স্কয়ার cosec স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1 হয়ে যায়। তাহলে cosec স্কয়ার মানে কি? না না, আবার কি আবার ঘুরিয়ে নিয়ে আসো, এটা ভেঙে এটা 1 বাই sin স্কয়ার। sin cos এ আসতে হবে, যেহেতু এটা cos দিয়ে অঙ্ক আছে। আমাকে মাথায় রাখতে হবে কি করে cos এ পৌঁছবো। হ্যাঁ, তাহলে আমি এটাকে লিখতে পারি কি cos স্কয়ার থিটা ইকুয়াল টু sin টু দি পাওয়ার 4 থিটা। গুণ করলে 4 হচ্ছে তো বাবা, তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল টু sin টু দি পাওয়ার কি বলতো, এটাকে আমি এরকম লিখতে পারি cos স্কয়ার থিটার হোল স্কয়ার লিখতে পারি। এই যে আছে না, লিখতে পারি বলতো cos স্কয়ার থিটার জায়গায় আমি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার মাইনাস কি cos স্কয়ার জায়গায় ওপাশে নিয়ে যাবেন। Okay. এবার আমি এটাকে আমি ফর্মুলা ফেলি, কি ফর্মুলা ফেলি a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস sin টু দি পাওয়ার কি 4 থিটা মাইনাস c cos স্কয়ার। ঠিক আছে, কত sin টু দি পাওয়ার 4 থিটার জায়গায় আমি কাকে লিখতে পারি? sin টু দি পাওয়ার 4 থিটার জায়গায় আমি এটাকে পুট করব মাইনাস 3 cos স্কয়ার। এবার যোগ বিয়োগ করতে এটা যোগ বিয়োগ হচ্ছে না, যোগ বিয়োগ করলে কি হবে 2 sin স্কয়ার থিটা মাইনাস এখানে কমন না, কমন ব্র্যাকেটে পুরো থাকবে কি বলো প্লাস মাইনাস 1 মাইনাস 2 প্লাস কি হবে? এটা হয়ে গেলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারো যে ত্রিভুজের ক্ষেত্রফল কি ভালো করে বল। ধরে নাও এই বাহুটা এ এই বাহুটা এ, তাহলে এটা কি কত উচ্চতা, এটা উচ্চতা ত্রিভুজের উচ্চতা তো এটা উচ্চতা 19 কত ডিগ্রি কোণ উৎপন্ন করে 90। তাহলে এই ত্রিভুজের এই এই 90 ডিগ্রি, তাহলে এটা কি উচ্চতা 20 হয়। এটা সূত্র দেওয়া হয়
স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই কি 4, এটা কোশ্চেন গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই কি, তাহলে এইচ এর মান কত, তাহলে উচ্চতা পেয়ে যাচ্ছে। মনে রাখবে √4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2, মানে এটা বর্গমূল করলে 4 এর বর্গ কত 2। তার মানে কোন ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজ উচ্চতা বের করা হবে 4 এ স্কোয়ার, এর মানে কত বুঝতে পেরেছো, মাইনাস বি স্কোয়ার বাই কি। এবার উচ্চতা যদি জানা থাকে সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা, এরিয়া বের করার ফর্মুলা, এটা উচ্চতা হাফ ইনটু ভূমি, ভূমি কত উচ্চতা স্কোয়ার, ফাইনালি এটা কি লিখতে পারি বি, উপরে লিখতে পারি 4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই কত 12। এটা হচ্ছে এরিয়া বের করার ফর্মুলা, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা বের করার ফর্মুলা, এটা হচ্ছে area। এবার চলে আসে 23 নম্বর পর্ব, মানে আমার এইটা মনে রাখো, এটা হচ্ছে এরিয়া। বি মানে বাহু বলে, যেটা বি যে সমান, যে বাহুটা সমান হয় সেটাকে বি বলেছে, আর অসমান কি বলেছে, না যে বাহুটা সমান বাহুটাকে কি A, আর উচ্চতা বের করার formula নিচে 2 হবে, ওকে। h√4 স্কয়ার বি স্কয়ার। এবার যেটা কথা বক্তব্য হচ্ছে 23 নম্বর বলছে কোনটা সত্য নয়, কোনটা সত্য। তাহলে 1 নম্বর পয়েন্টটা কি দেওয়া, মানে একটু আগে আমি একটা রেশিও লিখেছিলাম, দেখো এটা তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হতে পারে, হ্যাঁ? triangle একই হয়। যখন অ্যাঙ্গেল মানে হচ্ছে যে যে ত্রিভুজে, যে ত্রিভুজে ঠিক আছে কোন 90 ডিগ্রি কি থাকবে, কম থাকবে, তাই তো 90 ডিগ্রি কি থাকবে, কম। মানে এখানে টু অ্যাকুয়েট অ্যাঙ্গেল, অ্যাকুয়েট অ্যাঙ্গেল মানে কি 90 ডিগ্রি কি, আর অবটিউজ অ্যাঙ্গেল মানে, হ্যাঁ বাংলায় হচ্ছে এটাকে বলি আমরা, বাংলায় বলি সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ, ঠিক আছে, সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণে যে ত্রিভুজের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি প্রতিটি কোণ, প্রতিটি কি বলেছে, প্রতিটি কোণ 90 ডিগ্রি কি, এটা হচ্ছে সূক্ষ্ম কোণ। আর অবটিউজ অ্যাঙ্গেল মানে হচ্ছে, ঠিক আছে, মানে স্থূল কোণ। মানে কি বলবো এখানে, একটি কোণ, প্রতিটা কোণ না কিন্তু একটি 90 ডিগ্রি কি হতে হবে, একটি কোণ 90 ডিগ্রির চেয়ে বেশি হবে একটা, আর এখানে প্রতিটা কোণ কি হবে 90 ডিগ্রির চেয়ে কি হবে। এবার যখন এই রেশিওটা দিয়ে দিয়েছে তখনই বুঝতে পারছো যে এই ত্রিভুজের একটা হচ্ছে স্থূলকোণ, সূক্ষ্মকোণ, একটা সমকোণ। যখন এই রেশিও দেখতে পাচ্ছ 5, 12, 13, তার মানে একটা তো সমকোণ আছে নাকি না, আর দুটো কি কোণ আছে, এই দুটো কোণ হচ্ছে, এই দুটো কোণই 90 কম, হ্যাঁ, তাহলে এই দুটো কোণ হচ্ছে নিশ্চয়ই। তাহলে কোশ্চেনটা কি লেখা আছে, কোশ্চেনটা পড়ো, রেশিও দিয়ে কি বলেছে, বলছে দেন টু অফ ইটস অ্যাঙ্গেল আর অ্যাকুইট অ্যাঙ্গেল, টু অফ ইটস অ্যাঙ্গেল, তার মানে এটা ঠিকই তো আছে, ঠিক আছে না। তাহলে 1 নম্বর পয়েন্টটা কি আছে, 3 নম্বর পয়েন্টটা কি আছে, তাহলে 1 নম্বর পয়েন্ট ঠিক আছে। বলেছে 3 নম্বর পয়েন্টটা বলেছে কোন ত্রিভুজ হয় মিড পয়েন্ট মানে কি, বাহুর মিড পয়েন্ট মানে মধ্যবিন্দু, মধ্যবিন্দু যুক্ত করলে এখানে যে ত্রিভুজ গঠিত হবে পুরো ত্রিভুজের 4 ভাগের কি এক ভাগের মধ্যবিন্দু,
তাও ঠিক আছে আর তাহলে পুরো ত্রিভুজের কয় ভাগ হলো? 4 ভাগের মধ্যে এটা হচ্ছে 4 ভাগের মধ্যে এটা 1 ভাগ হতেই হয়। ঠিক আছে, একটা এক্সাম্পল দিই। তাহলে 3 নম্বরটাও ঠিক আছে। এবার এক্সাম্পল যদি দিতে হয় ভালো করে বোঝো, কি এক্সাম্পল এখানে বুঝতে, মনে করো এক্সাম্পল কিভাবে দিচ্ছি, মনে করো এই ত্রিভুজের বাহুর মাপ বলে দিলাম কত, 6, এটা 8, এটা কত 10, তাহলে এর এরিয়া কত বলো তো? এর এরিয়া কত হলো? এবার তুমি এর মধ্যবিন্দুগুলো যুক্ত করে একটা ত্রিভুজ গঠন গঠন করলে তো, হ্যাঁ না? তাহলে এর ক্ষেত্রফল, এই ত্রিভুজটার ক্ষেত্রফল এর 4 ভাগের 1 ভাগ হবে। 6 হবে। এটাও 6, এটাও 6, এটাও 6, এটাও 6, তাই তো? তাহলে এটা দেখো কিভাবে 6 হবে বলি। প্রথমে বলি এইটুকুনি মান, এইটুকুনি মান কত? 4। তাহলে এটা নিশ্চয়ই 5। বুঝতে পারছো না বুঝলি? হ্যাঁ, বুঝে গেছো তো? এটার মান কত? এটা যদি 8 হয়, এটা তার অর্ধেক বা যেহেতু মধ্যবিন্দু যুক্ত হচ্ছে 4 হয়েছে, বুঝে গেছে? এটা 4, তাহলে এটা 4 5 হলে এটা কত? 6 এর অর্ধেক তো 3 হয়েছে। তাহলে এই ত্রিভুজটার এটা অতিভুজ নিশ্চয়ই বুঝতে পারছো। এই ত্রিভুজটার ক্ষেত্রে কত হবে? আর ইন্টু ভূমি ইন্টু কি, তাহলে কাটাকাটি করলে কত? কি আছে? মিড পয়েন্ট গুলো যুক্ত আছে, লেখা আছে মিড পয়েন্ট। চার নম্বর পয়েন্টে কি বলছে? কি বলেছে? লার্জেস্ট সাইড, তাই তো? মনে করো একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি, একটা সমকোণী ত্রিভুজ, এটাই তো এল, লার্জেস্ট সাইডটা করে নাম দিয়েছি এল। তাই ধরো একটা 6 হলে এটা কত হবে? এটা 10। এবং যে দেখ এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এরিয়া ট্রায়াঙ্গেলটা কত? ক্ষেত্রফল একটু আগে বের করলো কত? 24 তো, হ্যাঁ। সেটা বলেছে এল স্কয়ার বাই 2 এর চেয়ে কি কম হবে কি? এল স্কয়ার বাই 2 এর চেয়ে। এল এর মান কত বলেছি? 10, 10 এর স্কয়ার কত? একটু তাহলে 50, 50 এর থেকে কম তো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল লেস দ্যান এল স্কয়ার বাই কি, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল 24 এল স্কয়ার বাই কি ছোট। তাহলে আমার 4 নম্বর পয়েন্টটাও কি আছে, বি পয়েন্টটাও কি আছে আমার ঠিক আছে, তাই তো? আমার বলছে কোনটা ঠিক নেই, তা আমরা বুঝে যাচ্ছি কোনটা ঠিক নেই। বি, বিতে কি বলে দিই, তাহলে এখানে একটা মান দিয়ে বোঝানোর চেষ্টা, আইসোসেলেস বা সমতুল্য সমবাহু, আর এটা কত দিয়েছি? তাই তো? আর এরিয়া, এরিয়া বলে দিয়েছি ওটা কত? 3 যখন ক্ষেত্র নিচে কার অবস্থান দেখি, এই ফোল্ডে ফিরে এটা বেরোচ্ছে কি, এটাও ঠিক হবে। তাহলে দিয়ে যে রুট ওভার 4 স্কয়ার, এর মান কত এখানে? 2 এর হোল স্কয়ার লিখবো, 4 4 কত হবে? মানে বুঝতে পারছো, 4 স্কয়ার মানে হচ্ছে a এর জায়গা তো a এখানে 2 এর হোল স্কয়ার, মাইনাস b স্কয়ার, b মানে কত? 3 মানে 9 স্কয়ার, আর কি আছে? 4 আছে। তাহলে এটা করলে তো এটা আসছে না, এটা কি আসছে? এটা করলে 7 স্কয়ার বাই 4 মানে 3 স্কয়ার বাই 4 দিয়ে দিয়েছি কি, এটা কি 3 স্কয়ার বাই 2। তাহলে আমার 2 নম্বরটা কি আছে, বি এরটা কি আছে? সময় যেটা সেটাকে করে নিবে।
আমার এখানে কি কি জানতে পারি? প্রত্যেকটা ত্রিভুজের মধ্যবিন্দুকে যুক্ত করলে যে ভেতরে ত্রিভুজটি গঠিত হয় সেই ত্রিভুজটি সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফলের 4/1। এর একটা পয়েন্ট আছে, তাই তো? যেরকম ফর্মে দিয়েছে সেটা পরীক্ষার সময় ভালো করে বুঝবে। যে যেমন বলে দিচ্ছে পুরোটা আসে, তাই তো? এই ত্রিভুজের ক্ষেত্র, ঠিক আছে, মধ্যবিন্দু হয়ে যুক্ত করে ভালো মতো কি হবে অ্যান্সার? কোনো কোশ্চেন কি বলে বর্গমূল বল, দেখো একটু ভালো করে খেয়াল করে দেখো আমরা কিউব যোগফলের ফর্মুলায় কি জানি আমরা, এটা তো ন্যাচারাল নাম্বারের যোগফলের ফর্মুলা কি জানি আমরা? আমরা প্রথমেই শিখেছিলাম 1 যোগ 4 a প্লাস 1 বাই কি, তো তাহলে কিউবের যোগফলের ফর্মুলা a প্লাস 1 বাই কি। এবার তোমাকে অঙ্কটা এর কি দিয়েছে, আমি ওকে বর্গমূল স্কয়ার থেকে থাকি বাই কি এই চলে আসবে, তাহলে স্বাভাবিক সংখ্যায় চলে আসবে। হ্যাঁ, তাহলে আমি হিসাব করে আমার এই ফর্মুলা কি হয়ে যাবে, করে যাবে তো? তাহলে এর জায়গায় আমরা কত লিখব? ওই রুটটা মনে হচ্ছে কি বাবা করে কি